রবিবার দিনকে সকালবেলায় বেশ ভারী লাঞ্চ হয়ে গেছে, অথচ ডিনারটাও তো সানডে স্পেশালি হওয়া দরকার, তাই না? নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। একটা ডিলিশিয়াস অথচ হেলদি একটা ডিনার থালি রেসিপি, ইন্ডিয়ান ডিনার থালি রেসিপি আপনার জন্য আমি তৈরি করছি। এখানে আমরা নিয়েছি হোয়াইট মটর বা ইয়েলো গ্রিন পিস, বা আমরা যাকে সোজা কথায় বলি বাঙালিরা যে ঘুগনির মটরটা, সেই গোটা মটরটাকে আমি প্রেশার কুক না করে একদম এই রকমভাবে ডেচকির মধ্যে চাপা দিয়ে একটু ফাঁক রেখে নুন হলুদ ছাড়া সেদ্ধ করব। একদম ধিমে আঁচে মোটামুটি 45 মিনিট ধরে এটা সেদ্ধ হবে, তাহলেই সেদ্ধ হয়ে যাবে। আপনি প্রেশার কুক করতে পারেন। এবার আটা নিয়েছি, স্বাদ মতো নুন দিলাম, আর একটু আগে কাপে যেটা দেখালাম সেটা দই নয়, আর একটু চিনি দেবেন। দই নয় অথচ দই কী করে তৈরি করলাম বলুন তো? ঈষদুষ্ণ গরম দুধের মধ্যে আর সামান্য একটুখানি বেকিং পাউডারও দিচ্ছি 1 চিমটি। এবার ঈষদুষ্ণ গরম দুধের মধ্যে আমি 1 চামচ ভিনিগার দিয়ে দিয়েছিলাম। ব্যাস, একদম না নাড়িয়ে এভাবে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা। একদম আমার দই রেডি। আমি তৈরি করছি নান। তো নান করতে গেলে আমার লাগবে ইস্ট। আমি ইস্টও এখানে ব্যবহার করব না। আমার লাগবে দই, আর দই আমার কাছে নেই এই মুহূর্তে, তাই আমি এইভাবে 1 কাপ দই তৈরি করলাম। ইনস্ট্যান্ট বাটার মিল্ক বলতে পারেন। তো এটা দিয়ে খুব সুন্দর নরম নরম আমার নান তৈরি হয়ে যাবে। আর বাকিটা আমি এই কাপ ধোয়া জল দিয়ে এটাকে মাখবো। বেশ নরম করে সুন্দর করে মাখুন, আর একদম ভালো করে ঠেসে ঠেসে মাখুন, যেভাবে আপনি দেখছেন। আমি শুধু একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি মাত্র, না হলে তো আপনি বোর হয়ে যাবেন। আটা তো আমরা রোজই মাখি, তাই না? তো দেখুন এরকম নরম মোলায়েম একটা ডো তৈরি হয়ে গেল। এরপর 1 টেবিল চামচ তেল দিয়ে এটাকে আবারও ভালো করে ঠেসে নিলাম, এবং একটা মসৃণ ব্যাপার তৈরি হয়ে যাবে তাতে। এবার এইরকমভাবে এটা চাপা দিয়ে রেখে দেবো। এটা এরকম করে চাপা দিয়ে রাখা থাকবে খানিকক্ষণের জন্য, 20 মিনিট মতন। তারপর এটা থেকে আমরা ছোট ঠিক নয়, একটু বড় সাইজের, পরোটার থেকে একটু বড়, এরকমভাবে আমরা লেচি কেটে নেব। আপনি আপনার পছন্দ মতন লেচিটা কাট করুন, ছোট বড় যেমনটা আপনার মনে হচ্ছে সেরকম। এবার বেলবার সময়তে যেমন আমরা বেলি, সামান্য একটুখানি তেল দিয়ে নিলাম এদিক ওদিক করে, দিয়ে ভালো করে টেনে টেনে এটাকে আপনি ডিমের মতন শেপ করেও বেলতে পারেন, নর্মাল গোল গোল করেও বেলতে পারেন, যেমনটা আপনার ইচ্ছা। বেলা হয়ে গেলে আমি কালো জিরে আর একটু ধনেপাতা দিয়ে আবারও একটুখানি চেপে বেলে নিলাম। নর্মাল রুটি সেকবার যে তাওয়া, সেই তাওয়াতেই আমি এটাকে তৈরি করব। তো এইরকমভাবে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম, তলার দিকে কোনো জল কিছুই কিন্তু লাগাইনি। এবার এটা নরমাল একদম লো টু মিডিয়াম আছে এটা কুক হবে। দেখুন এইভাবেই এটা আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন এটা কুক হয়ে যাচ্ছে, যখন দেখবো যে এর কালারটা বেশ ছেড়ে যাচ্ছে, বেশ চেঞ্জ হয়ে গেছে, বোঝা যাচ্ছে হয়ে গেছে, তখন এটাকে উল্টে দিলাম। এরকম উল্টে দিয়েও এরকম ফ্লেমেই কিন্তু এটা হবে। আমি সাথে আরও একটা ওইদিকে বেলতে শুরু করে দিয়েছি। তো এইরকমভাবে আমরা এটাকে বেলবো। খুব যে অনেকখানি বেলুনের মতন ফুলে যাবে এমন কিন্তু ব্যাপারটা নয়। খেতে খুব টেস্টি হবে আর খুব হেলদি একটা অপশান। রোজ রোজ রুটি খেতে যদি আপনার ভালো না থাকে, তাহলে এরকম একটা নান রুটির রেসিপি আপনি কিন্তু ট্রাই করতেই পারেন। আমি আরও একটা দিয়ে দিলাম। এবার এটা কিন্তু বেশ ভালো ফুলছে দেখছি, দেখুন কীরকম টোপরের মতন এই দিকটা ফুলে গেল। আবার এটাকে এদিকটা হয়ে গেছে বলে আমি এটাকে আবার উল্টে দিলাম। তো এইরকমভাবে উল্টে পাল্টে দেবো। তবে আপনি যদি ঘি বাটার খেতে পছন্দ করেন, বা আপনার কোনো রকম বিধিনিষেধ না থাকে, তাহলে এর ওপর দিয়ে একটু বাটার বা ঘি লাগিয়ে নিতে পারেন। তবে অয়েল ব্রাশ করেও কিন্তু নেওয়া যেতে পারে, তবে ঘি বাটারের স্বাদ তো অবশ্যই আলাদা। এইরকমভাবেই খান কয়েক এরকম করে তৈরি করব। এটাও কিন্তু বেশ ফুলছে। তো এরকম টোপরের মতো না ফুললেও এটা যে কাঁচা থাকছে না, এইটা ফুলছে, এটাই এর প্রমাণ, এটা কাঁচা থাকছে না। তো এইরকমভাবে আমরা এই নান রুটিগুলোকে তৈরি করে নেব। তো এইভাবে তৈরি করবেন, আর আঁচটাকে বাড়া বা কমা করতে পারেন। আমি এটাকে আপনার জন্য একটুখানি তেল দিয়ে ভেজে দেখাচ্ছি, যে আপনি ইচ্ছা করলে এটাকে ঘি দিয়েও ভাজতে পারেন, তেল দিয়েও ভাজতে পারেন, বা অয়েল ব্রাশ বা এমনি নর্মাল কিন্তু বাটার ব্রাশ করতে পারেন। এবার হলো ওই যে কুলচা মতনটা দেয়া হয়, সেই কুলচা আর কি। দেখুন এইরকমভাবে আমরা এই মটরকে কুলচে বানাচ্ছি। এই মটরটা কীরকমভাবে সেদ্ধ হয়েছে দেখুন, খোসাটা পর্যন্ত আলাদা হয়ে গেছে। এবার স্বাদ অনুযায়ী প্রথমে নুন দেব। এটাকে আমরা তেল কিচ্ছু দেবো না এর মধ্যে। প্রচণ্ড ভালো একটা হেলদি অপশান কিন্তু। আমচুর পাউডার আর ধনে পাতা বেশ অনেকখানি, পেঁয়াজ নিয়েছি ঝিরিঝিরি করে কাট করে, আর ধনের গুঁড়ো দিতে হবে, জিরের গুঁড়ো দিতে হবে। দিয়ে এগুলোকে সব কিছু একসাথে ভালো করে, কাঁচা লঙ্কাটা আপনার স্বাদ অনুযায়ী এখানে দিন। আমি 3-4টেকে এরকম ছোট ছোট করে কুচি করে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মানে এত অপূর্ব গন্ধ হচ্ছিল যে বলার
কথা না। তো এই মশলাটা দেবেন, এই মশলাটা কিন্তু সেই ভাজা মশলা যেটা আমি সিঙ্গারায় ব্যবহার করেছিলাম। আর কোন রেসিপিতে ব্যবহার করেছিলাম আপনি একবার বলুন তো দেখি। হ্যাঁ, তো এই সিঙ্গারার মশলাটা এরকমভাবে ভালো করে মিশিয়ে নেব। এতে একটা এমনই মানে কি বলবো, মনে হচ্ছে সেই ঠেলাওয়ালার যেরকম কুলচা বানায় ঠিক সেরকম কিন্তু গন্ধ বেরোচ্ছে। আর এটার সাথে এটা একটা খুব সুন্দর হেলদি অপশান। তাহলে থালিটা সাজিয়ে দিচ্ছি। তো আমরা এই মটরকে কুলচে বলতে পারেন, তো সেটা সার্ভ করছি প্রথমে। তো এর সাথে একটুখানি আচারি তেল হলে খুব ভালো হয়। লঙ্কাটা আমি আরও একটু এক্সট্রা দিয়ে দিলাম, যদি দরকার হয় তাহলে এখান থেকে নেওয়া যেতে পারে। আর এর সাথে আমরা তো অবশ্যই নানটা সার্ভ করবই করব, কারণ এই থালিটা নানের জন্যেই এবং এই কুলচাটার জন্যেই কিন্তু খুব ভালো লাগবে। তো এই নানটা অবশ্যই ট্রাই করুন, এরকম মটরকে কুলচে পুরো ঠেলাওয়ালার মতন। এই কুলের আচারটা মনে আছে না কি গো? এই কুলের আচারটা আমি তৈরি করেছিলাম আপনার জন্য। এখানে আমি কুচো করে টমেটো দিইনি, সবাই টমেটোটা সবসময় খেতে পছন্দ করেন না, তাই আলাদা করে দিলাম থালিতে। তো এই এখানে দিয়ে দিচ্ছি এই আমার কুলের আচারটা। আপনি যে কোনো আচার নিতে পারেন। আর এগুলো হচ্ছে ছানার মুরগি। আমরা বাঙালিরা শেষ পাতে একটু মিষ্টি খেতে সবাই পছন্দ করি। ছানার মুরগির রেসিপি অলরেডি আপলোড করা হয়ে গেছে এবং আপনারা অনেকেই একে অনেক ভালোবাসা দিয়েছেন, তাই অবশ্য করে একবার দেখে নিতে পারেন যদি আপনি প্রথম আমার এই ভিডিওটা দেখছেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না প্লিজ। ধন্যবাদ।